আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। আমরা অনেক ভাগ্যবান যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আমরা অনেক অল্প সময় নিয়ে এই পৃথিবীর বুকে এসেছি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক ছোট ছোট আমল বলে গেছেন। সেগুলো যদি আমরা করি, সে আমলগুলো যদি আমরা করি, তাহলে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারবো। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যুগের কথা বলেছেন। আমরা সকলেই জানি যে আমরা যে যুগে বাস করছি, এই যুগটা হচ্ছে ফিতনার যুগ, ফিতনা ফাসাদের যুগ। এখন মানুষ সঠিক রাস্তা নির্ণয় করতে পারে না। সে বুঝতে পারে না যে আমি কোন রাস্তায় চলবো, কি আমল করব, কিভাবে আমল করলে আমি অনেক সওয়াব পেতে পারি, এবং কোন আমল করলে আমি আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ রসুলকে পেয়ে যাব, কোন আমল করলে জান্নাতের রাস্তা আমার জন্য সহজ হয়ে যাবে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ আমি একটি হাদিস শোনাবো আপনাদেরকে, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি মজবুতের সঙ্গে আমল করবে। কোন যুগে? ফিতনা ফাসাদের যুগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতনা ফাসাদের যুগের কথা বলেছেন, আমরা কিন্তু সেই ফিতনা ফাসাদের যুগেই আছি। এই যুগের কথা উনি বলেছেন, যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপরে আমল করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিচ্ছেন ওই ব্যক্তিকে যে কতটা সওয়াব দান করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে। ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবান দিয়ে তাকে সুসংবাদ দিচ্ছেন যে কেউ যদি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপরে মজবুতির সঙ্গে আমল করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 100 জন শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি একটি সুন্নাতের উপরে পাবন্দির সঙ্গে আমল করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 100 জন শহীদের সওয়াব দান করবেন। আমরা সকলেই জানি শহীদ হওয়া কিন্তু মুখের কথা না। শহীদ হতে গেলে নিজের মাল এবং নিজের ধন এবং নিজের জান পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হয়। কিন্তু আমরা শুধুমাত্র একটি সুন্নাতের উপরে আমল করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসের উপরে আমল করে, একটি সুন্নাতের উপরে আমল করে আমরা 100 জন শহীদের সওয়াব পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই তৌফিক দান করুক যেন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করতে পারি।